আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা বুলিয়ান লজিক্যাল ফাংশনের সরলরেখার ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। কেন কয়েকটা সমীকরণ নিয়ে আলোচনা করব, সবগুলো তো করা সম্ভব না। আমার কাছে যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ মনে হলো সেগুলো করলাম। এর বাইরে বসে অনেক গুরুত্বপূর্ণ আছে, তারপরও এগুলো যদি আপনারা ভালো করে করেন আশা করি সমস্তগুলোই আপনারা বুঝতে পারবেন। আগের ক্লাসে আমরা বিনিময় পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আপনারা যদি করতে চান আগের ভিডিওটা দেখলে এগুলো পাবেন। আমি সেজন্য শুধু করতেছি না, আমরা শুধু এখানে ডিমর্গান সূত্রটা বললাম। এখানে এটা আমাদের খুব দরকার হবে। a প্লাস বি সমান, এখানে এই প্লাসটা হয়ে গুণ হয়ে যাবে, আলাদা হবে, আর গুণটা প্লাস হয়ে যাবে আর আলাদা হয়ে যাবে। এটা আপনারা মনে রাখবেন। এই আর এখানে আমরা জানবো a প্লাস b সমান a, আর জানবো a ডবল বার সমান a। এটা জানবো এখানে ডবল বার সমান a হয়, সেটা দেখবো a সমান যদি 1 হয় তাহলে a বার সমান 0, তাহলে যেহেতু a বার সমান 0 তো 1, অর্থাৎ a সমান 1। আপনারা এটা আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এগুলো পূর্ববর্তী ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা দেখতে পেলাম a প্লাস ab সমান a। পূর্ববর্তী ভিডিও থেকে আপনারা ডিটেইলস দেখে নেবেন। আমি শুধু সূত্রগুলো দেখানোর জন্য আজকে দিলাম। তাহলে এখানে a প্লাস ab সমান a। এখানে আমরা একটা পাচ্ছি a into a বার প্লাস b সমান ab। তারপর আমরা একটা a প্লাস bc into a প্লাস c সমান a প্লাস bc। আমরা আগের ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তাহলে এখানে পাচ্ছি a প্লাস b into a প্লাস b বার সমান a। ট্রুথ টেবিলটা আছে, এটা দরকার নাই। আচ্ছা, এবার আসুন আমরা প্রথমে একটা প্রমাণ করি। তো আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। তো আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করি। তাহলে দেখেন আমাদের এখানে a বার প্লাস সি হোল বার প্লাস বি প্লাস ডি হোল বার, রাইট? তাহলে এখানে আমাকে ডিমর্গান লটা ফলো করতে হবে। তো ডিমর্গান ল ফলো করলে আমরা জানি যদি প্লাস থাকলে গুণ হয়ে যায়, বারগুলো আলাদা হয়ে যায়। তাহলে এই বারের জন্য বার হলো, কিন্তু এখানে যদি এর উপর যেহেতু একটা বার আছে, আবার এই বারের জন্য একটা বার, তাহলে এখানে দুইটা বার হয়ে গেল। আর এখানে ঠিক একইভাবে দেখেন এই প্লাসটা এখানে গুণ হয়ে গেল, তাহলে এখানে ডির উপর বার আছে, কিন্তু এবারের জন্য এবার প্লাস উপরের বারটা হলো। তাহলে আমরা ডিমর্গান সাহেবের সূত্র থেকে জানি যদি প্লাস হয় তাহলে গুণ হয়ে যাবে, আর বারগুলো আলাদা হয়ে যাবে। তাহলে আবার আমরা জানি ডবল বার হলে সেটা বেনিশ হয়ে যায়। ডবল বার সমান কীভাবে বেনিশ হয় সেটা আমরা আগের ভিডিওতে আছে, এই ভিডিওতে আছে, আপনারা আগের দিকে দেখতে পাবেন। তাহলে এবার ডবল বার সমান সি বারটা বসে গেল, বিটা বসলো, ডি ডবল বারটা চলে গেল। তাহলে পাচ্ছি আমরা a ইন্টু সি বার প্লাস বি বার ডি। এই হলো আমাদের ডান পক্ষ প্রমাণিত। আসুন আমরা পরেরটাতে যাই। আসুন আমরা একটা করি, আমাদের এটা প্রমাণ করবো এখন। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ লিখলাম এটা। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি বার হোল বার সমান, তাহলে এখানে আমরা সূত্র করব কি, ডিমর্গান সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে a প্লাস বি হোল বার সমান a বার বি বার। তাহলে এখানে আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে a প্লাস বি হোল বার, তাহলে c কে ধরলাম আমরা b। তাহলে আমরা সেক্ষেত্রে তাহলে a বার ইন্টু বি বার দিলাম আমরা বি বার এই সূত্র দিয়ে। তাহলে এখানে গুণ হয়ে গেল, সেই সূত্র করলাম। এবার এখানে সি যেহেতু ডবল বার আছে, এটা আমরা বেনিশ করে দেবো। আবার এখানে আমরা ডিমর্গান সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে ডিমর্গান সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে প্লাসটা হয়ে গেল গুণ এবার বি বার, তাহলে সি ডবল বার চলে গেল। আমরা জানি এ ডবল বার সমান সেখান থেকে এটা করলো। আচ্ছা, তাহলে এখানে একটা সি, এখানে একটা সি, দুইটা সি গুণ করলে সি, তাহলে বি বারটা বসে গেল। আবার এখানে দেখেন এখানে একটা বি বার, এখানে একটা বি বার, তাহলে দুইটা গুণ করলে হয় বি বার। তাহলে এখানে এ বার বি বার সি। আবার এখানে আবার ডিমর্গান সূত্র অ্যাপ্লাই হয়, এখান থেকে এখানে উল্টা এটা, তাহলে সেটা আমরা লিখলাম এ ডট বি হোল বার সমান এবার বি বার। তাহলে সুতরাং আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এটা আমরা প্রমাণ করব a প্লাস সি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার সমান a প্লাস বি প্লাস সি। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, এটা লিখলাম। তো এখানে আমরা কি করব, যেহেতু এখানে একটা হোল বার আছে, তাহলে গুণটা হয়ে যাবে প্লাস। তাহলে এই পুরোটা হচ্ছে a, এই পুরোটা ধরলাম b, তাহলে a বার এ হোল বার বি বার। আমরা জানি দুইটা বার থাকলে বেনিশ হয়ে যায়, ডিমর্গান সূত্র। তো আমরা দুইটা বার থাকলে বেনিশ হয়ে যায়, কাজে দুইটা বার চলে গেল,
আমরা জানি ডবল বার সমান এর সুতরাং চলে গেল, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে এটা আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। খুবই সহজ, অত কঠিন না, আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন। তারপর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই একটু কষ্টের কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আচ্ছা, এটা আমাদের সলভ করতে বলছে a b c হোল বার a প্লাস বি প্লাস সি হোল বার। আচ্ছা, তো আমরা ধরলাম, তাহলে এখানে ডি মর্গান সূত্র অনুসারে প্লাসগুলো গুণ হয়ে গেল, বারগুলো আলাদা আলাদা হয়ে গেল ডি মর্গান সূত্র অনুসারে। সেখানে আমরা লিখলাম, আবার এখানে ডি মর্গান করলাম, তাহলে গুণগুলো প্লাস হয়ে গেল, বারগুলো আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আলাদা আলাদা করে, এটা তো আমরা জানি ডট থাকলে এ হয়ে যায়। এবার আমরা আলাদা করে লিখলাম এবার বি বার সি বার ইন্টু এবার বি বার সি বার ইন্টু বি বার, এবার বি বার সি বার ইন্টু সি বার। তো আমরা জানি এবার গুণ এবার সমান এবার, বি বার গুণ বি বার সমান বি বার, সি বার গুণ সি বার সমান সি বার। তাহলে এখানে আমরা এ বি সি আমরা এ যোগ এ সমান এ, সুতরাং এ বি সি তিনটা এ বি সি হোক বা এর বেশি হোক, সেটা এ বি সি হয়ে যাবে। 1 যোগ 1 সমান 1, কাজে আবার এটাকে আবার আমরা ডিমর্গানে ফেললাম, ডিমর্গানে ফেলে গুণগুলো হয়ে গেল উল্টা, আর কি গুণগুলো হয়ে গেল প্লাস হোল বার। উত্তর পরটাতে দেখি। আচ্ছা, এবার এটা দেখি, তাহলে এখানে দেখি এ বির উপর বার, আবার সেটার উপর সির উপর বার, ডির উপর বার। এই যে এটা এখানে যে বার আছে, এই ডট এই পয়েন্ট আছে, সেটাকে ধরলে তাহলে এই পুরোটাকে আমরা এ ধরলাম, এ বি সি। তাহলে এই যে এই পুরোটাকে এটাকে আমরা এ ধরলাম, আর এটাকে বি ধরলাম। সেই হিসাবে তার আমরা কি হলো এ বার যোগ বি বার। আমরা এখানে দুটা বার দেখতে পাচ্ছি, তাহলে দুটা বার থাকলে সেটা বেনিশ হয়ে যায়, তাহলে সেখানে বেনিশ হয়ে বসে গেল। তাহলে সির উপর বার নাই, আর শুধু এখানে এ বির উপর রকম বার আছে, আমরা জানি দুইটা বার থাকলে এটা চলে যায়। আচ্ছা, তাহলে এখন এটাকে আবার ডিমর্গান সূত্রে অ্যাপ্লাই করি, এই এ বি পর্যন্ত বার আছে, সুতরাং যেহেতু গুণ সেটা প্লাস হয়ে যাবে, আর এগুলো বাইগুলো বসে গেল। এবার আমরা গুণ করে দিই, তাহলে এ বার সি প্লাস বি বার সি প্লাস ডি। আচ্ছা, তাহলে এখানে আমরা যা আছে এটা জাস্ট গুণ করে বসে দিলাম, এই আমাদের উত্তর। এবার আমরা এটা প্রমাণ করব। আচ্ছা, এবার এটা আমরা গুণ করি, x ইন্টু এটা x বার প্লাস y ইন্টু y প্লাস y। তারপরে গুণ করলাম x ইন্টু x বার প্লাস y প্লাস x বার y প্লাস y ইন্টু y বার। আমরা জানি a ইন্টু a বার সমান 0, সুতরাং x ইন্টু x বার সমান 0। আচ্ছা, তবে আরও জানি আমরা 1 গুণ 1 সমান 1, y গুণ y সমান y। তাহলে আমরা এখন 0টা বাদ দিয়ে বাইগুলো লিখে ফেললাম। এবার এই দুটো থেকে আমরা কমন নিলাম, y কমন নিলে থাকে x প্লাস x বার, তাহলে আমরা পাই, তাহলে x প্লাস 1 বার সমান 1, তো yটা বসে গেল। আমরা জানি a প্লাস a বার সমান 1, সুতরাং আচ্ছা, তো yটা বসে দিলাম। তো তারপর এখানে গুণ করলো y, এখানে গুণ করলো y, তাহলে আমরা জানি a যোগ a সমান a, সুতরাং y যোগ y সমান y। এই হলো আমাদের উত্তর। আমরা একটা দেখি, a প্লাস b a প্লাস c, তাহলে a প্লাস b a প্লাস c করলাম, তাহলে আমরা আলাদা a দিয়ে a প্লাস c গুণ করলাম, তারপর b দিয়ে a প্লাস c গুণ করলাম, তাহলে আমরা পাই a ইন্টু c b a যোগ bc। তাহলে আমরা জানি a গুণ a সমান a, আমরা জানি a গুণ a সমান a, সুতরাং বাইগুলো আমরা বসে দিলাম ac ab bc। আচ্ছা, তাহলে এই দুইটা থেকে আমার কমন যায় a কমন গেল 1 প্লাস c, বাইগুলো বসে দিলাম। আর আমরা জানি 1 প্লাস c সমান 1 প্লাস a সমান 1, যেহেতু 1 প্লাস c সমান 1 হবে, তাহলে বাইগুলো বসে গেল। তাহলে a গুণ 1 সমান a, বাইটা বসে গেল। আবার আমরা এই দুইটা থেকে 1 a কমন নিলে 1 প্লাস b প্লাস bc, তাহলে এই দুইটা গুণ করা 1 প্লাস bc। আমরা এটা সরলীকরণ করব, তাহলে a প্লাস bc আর a প্লাস c, তাহলে a ইন্টু a প্লাস c প্লাস b ইন্টু a প্লাস c আলাদা করলাম, a ইন্টু a প্লাস a ইন্টু c b ইন্টু a ইন্টু c, তাই গুণ করলে a c a b b c। তাহলে আমরা জানি a ইন্টু a সমান 1, অথবা 1 গুণ 1 সমান 1। আচ্ছা, তাহলে এই দুটো থেকে আমাদের a কমন যায়, তাহলে 1 প্লাস c a b প্লাস b c। তাহলে আমরা জানি a প্লাস 1 সমান 1, সুতরাং 1 প্লাস c সমান 1, a b প্লাস b c বসে গেল। তাহলে এটা এর সাথে 1 গুণ করলে a b c বাইগুলো বসে গেল। আবার এই দুটো থেকে আবার
এ কমন যায়, আবার এ কমন গেলাম 1 প্লাস বি প্লাস বিসি। তাহলে এই দুইটা আবার 1 প্লাস বি সমান 1 বসে গেল বিসি। আমরা একই সূত্র অর্থাৎ এ প্লাস 1 সমান 1, সেখান থেকে এখন তাহলে এর সাথে 1 গুণ করলে হয় এ প্লাস বিসি। এ হলো আমাদের উত্তর। আসুন পরেরটা দেখি আমরা। এবার আমরা আরেকটা করি, সমাধানটা প্রমাণ করতে আমাদের। তা বাম পক্ষ লিখলাম আমরা, বাম পক্ষ লিখে এবার গুণ করে দিই x ইন্টু এক্স বার প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস জেড। এবার গুণ করলাম x ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড ওয়াই ইন্টু এক্স বার টু জেড। তাহলে আমরা এখন এটা গুণ করলে 0 পেলাম, এটা বসে গেল এক্স জেড। এটাকে আমি লিখছি ওয়াই প্লাস এক্স বার, আপনারা এক্স বার ওয়াইও লিখতে পারেন, তাহলে কেন ওয়াই জেড। আচ্ছা, তো আমরা জানি এ গুণ ওয়াই সমান 0। তাহলে এখন এটার জন্য, তাহলে এটার জন্য আমি কি লিখলাম ওয়াই প্লাস ওয়াই বার, এটার জন্য লিখলাম জেড প্লাস জেড বার, এটার জন্য লিখলাম এক্স প্লাস এক্স, অর্থাৎ এটাতে যেহেতু ওয়াই নাই ওয়াই প্লাস ওয়াই বার, এটা যেহেতু জেড নাই জেড প্লাস জেড বার। তা আমরা জানি এ প্লাস এ বার সমান 1, সেই সূত্রে আমরা এটা লিখতে পারি ওয়াই বার প্লাস ওয়াই সমান 1। তো ওয়াই বার প্লাস ওয়াই সমান 1 কিংবা জেড বার প্লাস জেড সমান 1 কিংবা এক্স বার প্লাস এক্স সমান 1, তাহলে এটা ঠিক রয়ে গেল, এটাতে কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখি, গুণ করে দিলাম এক্স জেড ওয়াই বার, তাহলে এক্স ওয়াই জেড, আবার এক্স বার ওয়াই জেড বার, আবার জেড ওয়াই জেড ওয়াই এক্স বার জেড, তারপর ওয়াই জেড এক্স বার এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি, এখানে একটা এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি, তার দুইটা মিলে হয়ে গেল আমাদের একটা এক্স ওয়াই জেড। আচ্ছা, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বার ওয়াই জেড, এখানেও এক্স বার ওয়াই জেড, এটা দুইটা সেম পাচ্ছি, এক্স বার ওয়াই জেড এক্স বার ওয়াই জেড। কাজে দুইটাকে আমরা একটা লিখে ফেললাম, এই দুইটা মিলে আমরা একটা করে ফেললাম। প্রথম দুটো থেকে আমাদের কমন যায় এক্স জেড, তো এক্স জেড যদি কমন যায় তাহলে ওয়াই প্লাস ওয়াই বার, আর পরের দুটো থেকে কমন যায় এক্স বার ওয়াই গেলে জেড বার প্লাস জেড। আমরা জানি এ প্লাস এ বার সমান 1, সুতরাং এখানে আমরা 1 বসা দিতে পারবো, 1 বসে দিলাম। তাহলে এখানে থাকে এখানে এক্স জেড ইন্টু 1 আর এক্স বার ওয়াই ইন্টু 1, তাহলে আমরা তাহলে যেহেতু 1 গুণ করলে এক্স জেড প্লাস এক্স বার ওয়াই, আমাদের ডান পক্ষ প্রমাণিত। এবার আসলে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটাকে বলা হয় এক্সর। মনে রাখবেন এটা প্লাস দিয়ে মাঝখানে গুণ থাকে, এটাকে বলা হয় এক্সর। আমাদের প্রমাণ করতে হবে এ এক্সর বি হোল বার সমান এ বি প্লাস এ বার বি বার। আচ্ছা, আমরা জানি এ এক্সর বি সমান এ বার বি প্লাস এ বি বার। তো আমরা বাম পক্ষ লিখলাম, তা বাম পক্ষ লিখলাম আমরা সূত্র বসে দিলাম, এই সূত্রটা এখানে বসে দিলাম। বসে দেওয়ার পর এখানে দেখতেছি আমরা ডিমর্গান ল অ্যাপ্লাই হচ্ছে, ডিমর্গান ল, তাহলে প্লাসটা হয়ে যাবে গুণ, তাহলে আলাদা হয়ে গেল, তাহলে এ বি হোল বার প্লাস এটা, তাহলে এ বার বি, এটা এ ধরলাম হোল বার, এ প্লাসটা হয়ে গেল গুণ এ বি হোল বার। আচ্ছা, এবার এখানে আবার ডিমর্গান সাহেবের ল অ্যাপ্লাই করলাম, এখানে ডিমর্গানের ল অ্যাপ্লাই করলাম, তো এখানে যেহেতু প্লাস, এখানে যদি গুণ হয়ে গেল প্লাস, তাহলে এখানে বার ডবল বার বসে গেল, এখানে বি বসে গেল, এখানে এবার এখানে বি ডবল বার, অর্থাৎ এই বারটা তো আগে আছে, এই হোল বারের জন্য প্লাসটা হয়ে গেল, গুণটা হয়ে গেল প্লাস, এই বারটা বসে গেল। আমরা জানি দুইটা বার থাকলে বেনিশ হয়ে যায়, এই দুটো বেনিশ হয়ে গেল, তারপর এখানে দুটো বেনিশ হয়ে গেল, এখন এটা পেলাম ডবল বার সমান, এটা আমরা জানি দুটো বেনিশ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা গুণ করে দিই, এটাকে এ দিয়ে পুরোটাকে গুণ করলাম, বি দিয়ে পুরোটাকে গুণ, বি বার দিয়ে পুরোটাকে গুণ করলাম, তাহলে তা গেলে এ ইন্টু এ বার প্লাস এ বি, তাহলে এ বার বি ইন্টু বি বার, তাহলে এ ইন্টু এ সমান আমরা জানি এ ইন্টু এ বার সমান 0, কাজে এ ইন্টু এ বার সমান 0 হবে, এটা এই দুটো এ বি প্লাস এবার বি বার বসে যাবে, বি ইন্টু বি বার সমান 0 হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি এ বি প্লাস এবার বি বার, আমাদের ডান পক্ষ প্রমাণিত। আমাদের প্রমাণ করতে হবে যদি f ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার হয়, তাহলে প্রমাণ করতে হবে f ইন্টু এফ বার সমান 0 আর f প্লাস এফ বার সমান 1। আমরা দেখি আমাদের দেওয়া আছে f সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা থেকে আমাদের কমন যায়
ওয়াই ওয়াই কমন দিলে আমার থাকে এক্স বার প্লাস এক্স জেড বার। আচ্ছা, এটা থেকে আমরা লিখলাম এক্স এক্স বার এক্স প্লাস এক্স বার জেড বার। কি করতে গেলে কি আমরা জানি, সূত্র জানি এ প্লাস বিসি সমান এ প্লাস বি এ প্লাস সি। এটা আমাদের এই সূত্রটা আমার স্লাইডের শুরুতে আছে এবং বিস্তারিত আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নেবেন। আর যদি আপনাদের সমস্যা লাগে তাহলে এখানে আই বাটনে ক্লিক করুন, তাহলে ওই ভিডিওটা দেখতে পাবেন। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স বার প্লাস এক্স সমান 1, আমরা জানি এ প্লাস এ বার সমান 1 যেহেতু, সুতরাং এক্স বার প্লাস এক্স সমান 1 লিখলাম আর বাকিটা বসে গেল। তাহলে আমরা পেলাম ওয়াই ইন্টু এক্স বার টু জেড বার। তো এখানটাকে আবার ডি মর্গান অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এফ বার দিলাম, এফ বার দিয়ে তাহলে আমরা এফ ইকুয়াল যদি এটা পাইছি, এটার উপর হোল বার হলো, তবে আলাদা বার করলাম, এই গুণটা হয়ে গেল প্লাস, তাহলে ওয়াই বার, আর যেহেতু এক্স জেডের উপর বার আছে সেজন্য এই বার প্লাস এই বারটা সেজন্য ডবল বার হয়। আমরা জানি দুইটা বার হলে সেটা বেনিশ হয়ে যায়, তাহলে ওয়াই বার প্লাস আমরা এক্স জেড পেলাম। তাহলে এফ ইন্টু এফ বার করলে তাহলে আমরা এটা জানি এফ এখানে পেলাম, আর আমরা এফ বার সমান পেলাম এটা, এই পুরোটা। তাই দুইটা এবার গুণ করে দিলাম, গুণ করে দিলে এবার এটা দিয়ে গুণ করে দিলাম ওয়াই জেড বার ইন্টু এই ওয়াই বার, এটার সাথে এই পুরোটার সাথে এটা লিখলাম, আবার এই পুরোটার সাথে আবার এটা, এই পুরোটার সাথে আবার এটা, অর্থাৎ এক ওয়াই এক জেড বার ইন্টু জেড। আচ্ছা, তাহলে এখানে ওয়াই আর ওয়াই বারকে আমরা না লিখলেও চলে, তারপর আপনার বোঝার সুবিধার জন্য আমরা আলাদা করে লিখলাম, এটাকে এ পাশে লিখলাম জেড এক্স জেড, আর এক্স জেড বারকে আলাদা করে লিখলাম এর জন্য। তাহলে আমরা জানি ওয়াই ইন্টু ওয়াই বার সমান 0, আর এটা যেহেতু একটা সংখ্যা ধরতেছি আমরা এক্স জেড ইন্টু এক্স বার সমান 0, তাহলে এখানে এটা 0 হয়ে গেলে আর এটা থাকে, আর এখানে ওয়াই ইন্টু 0, তাহলে এই পুরোটা 0 ইন্টু এটা পেলাম, তারপর ওয়াই ইন্টু এই পুরোটা সমান 0, তাহলে 0-এর সাথে এটা গুণ করলে 0, এটা 0-এর সাথে ওয়াই গুণ করলে 0, তাহলে 0 ইন্টু 0 সমান 0, তো আমাদের এ প্রমাণিত হলো। এবার আমরা বিতে আসি, এবার আমরা বিটা প্রমাণ করব। তাহলে এফ ইন্টু এফ বার, আমরা এক্স সমান জানি, এফ বার সমান জানি, সেটা বসাই দিলাম। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিলাম, আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেট সাজিয়ে লিখলাম, তাহলে এ প্লাস বি সি। তাহলে আমরা এই সূত্র থেকে লিখি এ প্লাস বি এ প্লাস সি, তাহলে এখানে এ প্লাস বি লিখলাম, এ প্লাস সি লিখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি এ প্লাস এ বার হয়েছে, তাহলে সেজন্য এটা 1 হয়ে যাবে, আর এটা যা আছে বসে গেল। এবার যেহেতু 1 সাথে গুণ করে যা সেটা আবার আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, এক্স জেড প্লাস ওয়াই বার, এটাকে আমরা আগে লিখি একটু সাজিয়ে রাখার জন্য। তাহলে আমরা বলি এ প্লাস এ বারের সূত্রটা বসাতে পারি, এ প্লাস এ বার সমান 1, কাজে আমরা এখানে লিখলাম 1। আবার আমরা জানি 1 প্লাস এ সমান 1, সুতরাং এই পুরোটা যেহেতু মান যাই হোক না কেন, 0 হোক বা 1 হোক, এটা সমান 1, অর্থাৎ আমরা জানি 1 প্লাস 0 হোক, 0 হলেও 1, 1 প্লাস 1 হলেও, এর মান 1 হলেও 1, 0 হলেও 1, সুতরাং 1 প্লাস এখানে যাই হোক না কেন, 1 হোক বা 0 হোক, তো 1, আমরা পেয়ে গেলাম 1, আমরা 1 পেয়ে গেলাম। এ হলো ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশন ধাপগুলো। আজকে পর্যন্তই, সবগুলো তো করা সম্ভব নয়, আমরা যে কয়েকটা আমার ইম্পর্টেন্ট মনে হলো সেগুলো করালাম। তারপর আপনার যদি কোনো সমস্যা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান, একটু কষ্ট করে আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সবসময় ধন্যবাদ।